আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের পর্বে নিয়ে এসেছি মিষ্টান্ন একটি রেসিপি। যে কোনো উৎসবে অথবা প্রিয়জনকে সারপ্রাইজ করতে এই রেসিপিটি জুড়ি মেলা ভার। আজকের জর্দা রেসিপিটি দুইটি ভার্সনে আপনি সার্ভ করতে পারবেন, একটি মালাই সহ আর একটি মালাই ছাড়া। যেইভাবে আপনারা সার্ভ করে কমফোর্টেবল হবেন সেইভাবে এই রেসিপিটি করে নেবেন, কিন্তু স্বাদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। দুটি রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের করতে যাচ্ছি। এ টু জেড পুরো রেসিপিতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। এর জন্য নিয়েছি আধা কেজি পোলাও চাল, যেটাকে চিনি গুঁড়া চাল বলে। সেটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। অবশ্যই ভালো করে ফার্স্টে ধুয়ে নিব, যে পর্যন্ত সাদা পানি বের হয়ে না যায়। বাসমতি চাল হলে 20 মিনিট ভিজিয়ে রাখবেন। আর আমি চুলায় 2 লিটার পানি গরম বসিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে পানিটা যেন বলক আসে সেই পর্যন্ত ওয়েট করব। আর আমি রং নিয়েছি লিকুইডটা হাফ চামচের মতো দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই দিয়ে দিবেন। আর যখন ভালো করে বলক আসবে চালটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে চালটা হতে প্রায় 5 থেকে 6 মিনিট লাগে। আর এখন কিন্তু চুলার কাছ থেকে সরবেন না, চালটা যেন কোনোভাবে দলা পাকিয়ে না যায় সেটা খেয়াল করবেন। বেশি সিদ্ধ হয়ে গেলেও কিন্তু সমস্যা, আর কম সিদ্ধ হয়ে গেলেও চাল চাল থেকে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন চালটা কি পরিমাণ সিদ্ধ হবে। মাঝে সাদা একটু আঁশ দেখা যাবে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন একটি স্ট্যাইনারে ঢেলে দিব। মোট কথা চালটা 80% সিদ্ধ হতে হবে। এখন ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিব। আর এই যে আস্ত মশলাগুলো এগুলো তুলে নিব। আর আস্তে আস্তে করে এইভাবে গরম বাতাসটা বের করে দিবেন। এ ফাঁকে চলেন আমরা মালাইটা করে নিই। চুলায় একটি পাত্র বসিয়ে আমি হাফ লিটারের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি। আর এটার স্বাদটা রিচ করার জন্য দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। প্রায় এটার হাফ কৌটার কাছাকাছি দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এর বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো কনডেন্স মিল্কের স্বাদটা ভালো আসে। আর মালাই ক্রিম দিয়ে দিচ্ছি ডানোর এই 1 কোটা পুরাই। আর যদি এই ক্রিমটা আপনারা ইউজ করতে না চান, তাহলে প্রায় হাফ কাপেরও বেশি গুঁড়ো দুধ অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবেন। আর এইটাকে ঘন করতে প্রায় উঁচু করে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি, সেটা আস্তে আস্তে ঢেলে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আগুনটা কমিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তো এই যে মালাইটা যত মজা করবেন আপনার জর্দা রেসিপিটি, তত মজা হবে। আসলে মাঝে মধ্যে পরিবারের জন্য, গেস্টদের জন্য অথবা কোনো ফেস্টিভ্যালে এই ধরনের একটু খরচ করেই বানাতে হয়। দেখেন আরেকটু ঘন করতে হবে। আমি চুলায় টিপটিপ করে বসিয়ে রেখেছি। আর কীরকম ঘন করতে যাচ্ছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা একটু লিকুইডই নামাতে হবে। বেশি যদি আপনি ঘন করে ফেলেন তাহলে কিন্তু সন্দেশের মতো জমে জমে যাবে। তো এখন এটার পর্ব শেষ, ঠান্ডা হতে দিয়ে দিব। এবার জর্দা রান্নার জন্য একটি পাত্র বসিয়ে 2 কাপ চিনি লাগবে। আমি 1 কাপ চিনি দিয়েছি। আর মিষ্টি তৈরি করে রেখেছি সেটা শিরা দিয়ে দিয়েছি। হাফ কাপ পানি লাগতো, সেটা দিইনি। আর ঘি দিয়ে দিয়েছি হাফ কাপ। আর এলাচ, লং আর দারচিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটি মাল্টার রস আর কমলা একটি রস এবং কমলার যে মাংসগুলো সেগুলো দিয়ে দিয়েছি। ভালো করে ছোট ছোট করে কেটে দিয়েছি। আর দেখেন এখন কিন্তু বলক আসার পরেই আমি চালটা অ্যাড করব। বেশি যদি শিরাটা ঘন হয়ে যায় তখন কিন্তু চালের সাথে পানিটা অবজর্ব করতে কষ্ট হবে। তো এখন আমি এই যে দেখেন চালটা দিয়ে ভালো করে মিশিয়ে আগুন একদম মিডিয়াম টু হাই হিটেই থাকবে। মিশিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, বেশি নাড়লেও চাল ভেঙে যায়। এখন ঢেকে দিচ্ছি। প্রায় 15-20 মিনিট পরে ফিরে আসছি। আর এই আগুনটা পরে একটু কমিয়ে দিব। যখন বরফটা আসবে কমিয়ে দিলে যখন পানিটা চারিদিক থেকে আপনার টেনে টেনে আসবে, তারপর আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব। আমি আজকে মোরব্বা দিয়েছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, কাজু বাদাম দিব, আর দিব হলো কাঠবাদাম কুচি। আর পেস্তা বাদামটা ডেকোরেশনের সময় কিছুটা দিব। এখন এগুলো দিয়ে আবারও মিশিয়ে নেড়ে চেড়ে নিব। আর গোলাপ জল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এটা জানি পুরো একটা শাহি শাহি ফ্লেভার আনে, সেই ট্রিক্সগুলোই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এরকম জর্দা যদি বাসায় বসে তৈরি করেন, বিয়েবাড়ির জর্দার কথা ভুলে যাবেন। দেখেন কি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি প্রায় দমে দিয়ে 20 মিনিট ওয়েট করব। আর অবশ্যই আগুনটা কিন্তু একদম টিপটিপ থাকবে, তাওয়াটা গরম করে নেবেন, তারপরে ঢেকে দিবেন। এখন দেখেন প্রায় 20 মিনিট পরে জর্দাটা একদম সব দিক দিয়ে
একদম সুন্দর করে মিষ্টিটা অবজার্ভ করে নিয়েছে। এখন চালটাও আমি দেখিয়ে দিচ্ছি, কোনোভাবেই কিন্তু চালটা নরম হয়ে যায়নি। তাহলে এক্ষেত্রে টিপস হলো চালটাকে 80% সিদ্ধ করতে হবে, ঠান্ডা করতে হবে, তাহলে জর্দার যে টেক্সচারটা এরকমই আসবে। আর আমরা এখন মাওয়া রেডি করতে যাচ্ছি। যদি আপনারা কিনা মাওয়া ইউজ করেন তো সেটাকে গ্রেট করে দিবেন। আমি প্রায় 4 টেবিল চামচ অথবা হাফ কাপের কাছাকাছি গুঁড়ো দুধ নিয়েছি। আর যতটুকু ঘি লাগে আস্তে আস্তে করে অ্যাড করে এভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে যে মাওয়াটা ঘরে তৈরি করছি, এটার ফ্লেভার কিন্তু অনেক অংশে ভালো লাগে। আর আপনারা আপনাদের মন মতো নিয়মে এটা ইউজ করবেন, বেশি কম সেটা একান্তে আপনাদের উপর ডিপেন্ড করে। আমি এই পরিমাণে দিয়ে দিব। আর পরবর্তী স্টেপে কিন্তু আমার মালাইয়ের স্টেপটি থাকছে। এখন আপনাদের জন্য প্রথম ভার্সনের যেই জর্দার রেসিপিটি, সেই স্টেপটি আমরা কমপ্লিট করছি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে। এখন এই যে মাওয়াটি দিয়েছি, তারপরে আমি ঘরে যে বেবি সুইট তৈরি করেছি সেগুলো অ্যাড করব, আর ড্রাই ফ্রুটসও একটু একটু করে দিয়ে দিব। তো পুরো রেসিপিটি জুড়ে কিন্তু যারা যারা দেখেছেন নিশ্চয়ই খেয়াল করেছেন প্রত্যেকটি স্টেপই কিন্তু অনেক সুন্দর। আর একটু ঘি শেষে দিয়ে দিয়েছি জানি পুরো একটা সুন্দর ফ্লেভারে জর্দার ভিতরটা মো করে। আর মিষ্টিগুলো তো অনেক টেস্টি ছিল, যেহেতু ঘরে বানানো, এগুলোর মধ্যে কোনো ভেজাল ছিল না। এভাবে দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়েও আপনারা সার্ভ করতে পারেন। এটা তো প্রথম ভার্সন গেল। আর আমি এখন জর্দাটা সার্ভ করে দেখাবো এটা কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে। আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু মালাইয়ের যে স্টেপটি সেটি দিবেন, তা না হলে কিন্তু মালাইটা গলে গলে যাবে। যেহেতু আমাদের সময় স্বল্পতা, আমরা মোটামুটি গরম ছিল এমন অবস্থায় মালাইটি অ্যাড করেছি। তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু স্টেপ একটু তাড়াতাড়ি করে দেখাতে হয়, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মালাইটা যেভাবে করেছি ঠিক সেভাবেই করবেন। আর আমি মালাই দেওয়ার পর্বটি আপনাদের সাথে শেয়ার করছি, তাই আমি মালাই দিয়ে স্টেপ বাই স্টেপ বাকি যে শুকনো উপাদানগুলো আছে, বাদাম, তারপরে মোরব্বা, কিছু বেবি সুইট, সব দিয়েই আপনাদের সাথে প্রেজেন্ট করে দেখাবো। আসলে এই ক্ষেত্রে ডেকোরেশনটাই কিন্তু আকর্ষণ বাড়িয়ে দেয়। আবার আপনারা মিষ্টি যে আনারটি আছে সেগুলো অ্যাড করতে পারেন। সম্পূর্ণ ডেকোরেশনটা আসলে নিজের ওপরেই। আর আমার কাছে আনার ছিল না তাই আমি দিই নাই, কিন্তু এটা দিলে আরও সুন্দর কালার আসে। তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি সুন্দরভাবে রেসিপিটি সহজভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করার জন্য। কোনো রকম কারচুপি ছিল না, আমি ঠিক যতটা সুন্দরভাবে করা যায় সেটা করার চেষ্টা করেছি আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন। কোথাও যদি বুঝতে সমস্যা হয় জিজ্ঞেস করবেন। যেই স্টেপটি আপনাদের মিস্টেকে আসতেছে অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। রেসিপির কোনো অংশ যদি বেশি ভালো লেগে যায় লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আসলে রেসিপিটি পছন্দ হলে সেখানে আমাদের সার্থকতা আর আমাদের কষ্টটাও সার্থক হয়। তো দেখুন পরিবেশনা, আর এটা যে খেতে এত টেস্টি হয়েছিল, প্রত্যেকটি বাইট জাস্ট ওয়াও ছিল। অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে জানি আমরা সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। পুরো চ্যানেলটি ভিজিট করবেন। আমার চ্যানেলে সহজ সরল অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।